ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজকে যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি, পদার্থবিজ্ঞানের মাপের একক ও পদ্ধতি, এই চ্যাপ্টারটা থেকে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসিতে মানে কি বলবো, একদম হাতে কলমে তোমাদের 5টা থেকে কিন্তু 6টা কিন্তু কোশ্চেন আসছেই। অর্থাৎ ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে এত সুন্দর একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে এতগুলো করে কোশ্চেন আসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা যদি দেখো 2018 সালের, আমি এই সোর্সে বলে রাখছি যে 2018 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু রেলের গ্রুপ ডি আমি শুরু করেছি। 10টা ক্লাস কিন্তু হয়ে গেছে। যে যারা সেই ক্লাসগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো একটা ভিডিও, সেখান থেকে তোমরা কিন্তু পরপরগুলো ভিডিওগুলো দেখে নেবে। আর এই চ্যাপ্টারটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টার থেকে 2018 সালে ভুরি ভুরি কোশ্চেন আসছে, একদম সহজ কোশ্চেন। কিন্তু তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। ডিসক্রাইবভাবে একদম গোড়া থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি থেকে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করো। চলো, ইম্পর্টেন্ট একটা দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দেখো স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? অর্থাৎ স্কেলার রাশি থেকে কিন্তু ভুরি ভুরি কোশ্চেন এসছে, ঠিক আছে, আগামীতেও আসবে। যে সকল রাশি শুধুমাত্র মাত্রা আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। তাহলে দেখো, শুধুমাত্র মাত্রা আছে কিন্তু দিক নেই তাদেরকে কিন্তু স্কেলার রাশি বলে। আমি কিন্তু সরাসরি করাচ্ছি, ঠিক আছে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু করাচ্ছে না, একদম তোমাদের নিট যেটাই পরীক্ষায় আসবে সেইভাবেই কিন্তু করাচ্ছি। তারপরে দেখো উদাহরণগুলো দেখে নাও, যে স্কেলার রাশির উদাহরণ এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, দৈর্ঘ্য, লেন্থ, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি এবং ঘনত্ব। এই যে এইগুলো অপশনগুলো দিয়ে দেবে, তার মধ্যেই বলবে যে কোনটা স্কেলার রাশি আর কোনটা স্কেলার রাশি নয়। ঠিক আছে, দুটোভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। দেখো, এই জিনিসগুলো সবগুলো কিন্তু নোট ডাউন করো, অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে দেখো বৈশিষ্ট্য, অর্থাৎ স্কেলার রাশির বৈশিষ্ট্য কী কী। দেখো, শুধু মাত্রা দ্বারা প্রকাশ করা যায়, এটা ভৌত রাশিগুলির মধ্যে সব থেকে সাধারণ। অর্থাৎ এই স্কেলার রাশিগুলো কিন্তু একদমই সাধারণ, গাণিতিকভাবে যোগ ও বিয়োগ করা সহজ, দিক বিবেচনা করতে হয় না। অর্থাৎ গাণিতিকভাবে যোগ বিয়োগ করা যায়, মানে খুবই সহজ। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে গাণিতিকভাবে যোগ ও বিয়োগ করা যায় সহজ পদ্ধতিতে কোন রাশির? সেটা হয়ে যাবে স্কেলার রাশির। দেখো, তোমাদের ডিটেলসে করিয়ে দিচ্ছি, যে কোশ্চেনে আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পারবে। তারপর দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলছে যে সকল রাশির মাত্রা এবং নির্দিষ্ট দিক উভয়ই থাকে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। তাহলে দেখো, মাত্রা থাকবে এবং নির্দিষ্ট একটা দিক থাকবে, দুটো জিনিসই থাকবে, তাদেরকে কি বলে? ভেক্টর রাশি বলে। তাহলে দেখো, ভেক্টর রাশি উদাহরণগুলো দেখে নিই। বেগ, ত্বরণ, বল, সঞ্চালন, ভৌতিক ক্ষেত্র এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই যে চৌম্বক ক্ষেত্রটা দিয়ে 2018 সালে একটা কোশ্চেন এসেছিল, আমি 10 নম্বর ক্লাসে করিয়েছি যে চৌম্বক ক্ষেত্র এটা হচ্ছে কী রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। তাছাড়া তোমাদের বলে দিচ্ছি সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ, ভরবেগ, এই যে 6টা আছে এগুলোও কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এগুলো। তারপর দেখো হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? ভেক্টর রাশির মাত্রা এবং দিক উভয়ই দরকার, মানে আছে। গাণিতিকভাবে যোগ করার সময় দিক বিবেচনা করতে হয়। বৈশিষ্ট্য, দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি মাত্রা হচ্ছে আছে, এটা আমি দেখো পার্থক্য হিসাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবচেয়ে পার্থক্য হিসাবে দেখানো হচ্ছে, দারুণভাবে দেখানো হচ্ছে। দেখো বৈশিষ্ট্য, দেখো মাত্রা, স্কেলার রাশি মাত্রা, স্কেলার রাশি আছে, ভেক্টর রাশিরও আছে, কিন্তু দিক স্কেলার রাশি নেই, কিন্তু ভেক্টর রাশির দিক আছে। প্রকাশ, মানে শুধুমাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় স্কেলার রাশিকে, আর ভেক্টর রাশিকে সংখ্যা ও দিক দিয়ে প্রকাশ করা হয়। তারপরে দেখো যোগ বিয়োগ, সরল গাণিতিক নিয়মে হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টর নিয়মে হচ্ছে ত্রিভুজ এবং হচ্ছে প্যারেলেলোগ্রাম দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস, সেটা হচ্ছে একক
হীন রাশি, তোমাদের কিন্তু অপশন দিয়ে দেবে, তারপরে বলবে যে কোনটা এককহীন রাশি সেটা কিন্তু খুঁজে বার করো, বা কোনটা এককহীন রাশি। যে রাশির কোনো একক থাকে না অর্থাৎ এককের সঙ্গে সম্পর্কিত নয় তাকে কিন্তু এককহীন রাশি বলে। তাহলে দেখো আমরা দেখে নিই এর বৈশিষ্ট্যগুলো কী কী। এই রাশিগুলোর মান থাকলেও তাদের কোনো একক থাকে না, একটা বৈশিষ্ট্য। অনেক সময় দুইটি সমজাতীয় রাশির অনুপাত থেকেও কিন্তু এই এককহীন রাশি পাওয়া যায়। এককহীন রাশি শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে পরীক্ষা আসতে পারে যে এককহীন রাশিকে কি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় কি যায় না? অবশ্যই কিন্তু প্রকাশ করা যায়। তারপরে দেখে নাও যে এককহীন রাশির যে উদাহরণগুলো, দেখো কোণের হচ্ছে রেডিয়ান বা ডিগ্রিতে প্রকাশ করা যায়, তবে তা একটি অনুপাত হওয়ায় কিন্তু এককহীন। কোণ কিন্তু এককহীন, ঠিক আছে। এই যে রেডিয়ান বা ডিগ্রিতে প্রকাশ করা যায় কিন্তু তা হচ্ছে একটি অনুপাত, কিন্তু এটি হচ্ছে এককহীন ধরা হয়। ভরবেগের গুণক, এটি দুটি বস্তু সংঘর্ষের পর গতি কেমন রয়ে গেল তার একটি সংখ্যা মাত্র, ভরবেগের গুণক। তারপর হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, দুটি ঘনত্বের অনুপাত একক বাতিল হয়ে যায়, অর্থাৎ দুটি ঘনত্বের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক ঘনত্ব। তারপরে দেখো প্রতিফলক গুণক, প্রতিফলক গুণক কি? দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাত, প্রতিফলক গুণক। তারপর হচ্ছে দক্ষতা, কাজ বা শক্তির অনুপাত বা শতকরা হারে কিন্তু প্রকাশ করা হয়, অর্থাৎ এর কোনো কিন্তু একক নেই দক্ষতার। তারপর হচ্ছে মৌলিক একক, মৌলিক একক হচ্ছে পাই, ঠিক আছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এককহীন একটি ধ্রুবক। তাছাড়া হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ এবং পারমাণবিক গুরুত্ব, এগুলো কিন্তু এককহীন রাশি। তারপরে দেখো প্রাথমিক একক, প্রাথমিক একক কাকে বলে? যেসব একককে অন্য কোনো একক দিকে প্রকাশ করা যায় না, অর্থাৎ যেগুলো স্বতন্ত্র ও মৌলিক, সেগুলো কিন্তু প্রাথমিক একক বলে। এসআই প্রণালীর মানে এসআই পদ্ধতিতে প্রাথমিক একক কটা আছে? 7টা। পরীক্ষা আসতে পারে যে এসআই পদ্ধতিতে কটা প্রাথমিক একক আছে? মাত্র 7টা। দেখে নিই। দেখো প্রথম হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার, এম দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। ভরের হচ্ছে কিলোগ্রাম, সবগুলো কিন্তু এসআই বলছি। সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রার কেলভিন, দ্রব্যের পরিমাণ হচ্ছে মোল, আর আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। অর্থাৎ এই 7টি হচ্ছে প্রাথমিক একক, অর্থাৎ এই 7টিকে ভেঙেই কিন্তু অন্যান্য একক তৈরি করা হয়। এবার দেখো লব্ধ একক, যে সমস্ত একক এক বা একাধিক প্রাথমিক একক থেকে গাণিতিকভাবে তৈরি হয় সেগুলোকে লব্ধ একক বলে। মানে ওটা ছিল প্রাথমিক একক, মানে হচ্ছে একক একদমই একটা মাত্র একক, ঠিক আছে। ওইগুলো থেকে কিন্তু ভেঙে চুরে এই লব্ধ এককগুলো তৈরি করা হয়। যেমন ধরো উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে কি? দেখো বর্গমিটার, তাহলে বর্গমিটার হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার হচ্ছে কি? মিটার ইন্টু মিটার। আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দেখো দুটো মিটার মিলে কিন্তু তৈরি হচ্ছে বর্গমিটার, বুঝতে পারছো। তারপর হচ্ছে আয়তন, আয়তন দেখো ঘনমিটার, এখানে হচ্ছে 3টে মিটার আছে, তাহলে সেই মিটার থেকেই তৈরি হচ্ছে মানে ভেঙে। তারপর দেখো বেগ, বেগ হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে, মিটার বাই সেকেন্ড, সেই হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, বাই হচ্ছে সময়ের একক, মিটার বাই ভাগ হচ্ছে সেকেন্ড, মানে মিটার বাই সেকেন্ড। দেখতে পাচ্ছ বেগের একক, এগুলো হচ্ছে লব্ধ একক। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে দৈর্ঘ্য বাই হচ্ছে সময়ের স্কোয়ার। তারপর হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। চাপের একক পাস্কেল হচ্ছে পিএ, এই যে পাস্কেল। দেখো তোমাদের এমনি এককও পড়া হয়ে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু কোনটা বাই কী, কিন্তু এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এর আগে অনেকবার এসেছে, 2018 সালে কিন্তু অনেক কোশ্চেন এসেছে। নিউটন বাই হচ্ছে মিটার স্কোয়ার, এটা মিটার স্কোয়ার হচ্ছে কেজি বাই মিটার বাই সেকেন্ড, মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। শক্তির একক হচ্ছে জুল, নিউটন মিটার, ঠিক আছে, সমান সমান হচ্ছে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। দেখো ক্ষমতা ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড কিউ। দেখো তোমাদের একটু মানে পড়তে বা দেখতে অড লাগছে, তোমরা এগুলো নোট ডাউন করো, বারবার রিভাইজ দেবে, তোমাদের এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। তারপরে তো এককের বিভিন্ন পদ্ধতি, এসআই পদ্ধতি আমরা জানি একটা পদ্ধতি আছে, কিন্তু এসআই পদ্ধতি এটি বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সর্বাধিক ব্যবহৃত একক পদ্ধতি।
অর্থাৎ এসআই পদ্ধতিটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সর্বাধিক ব্যবহৃত একটা একক পদ্ধতি। এতে 7টি মৌলিক একক এবং বহু লব্ধ একক রয়েছে। কটা মৌলিক একক আছে? 7টি মৌলিক একক রয়েছে এসআই, আর বহু লব্ধ একক রয়েছে। উদাহরণ হচ্ছে মিটার, দৈর্ঘ্য, কিলোমিটার, কিলোগ্রাম ভর, সেকেন্ড হচ্ছে সময়, কেলভিন হচ্ছে তাপমাত্রা। দেখো এসআই তো একটা একক নয়, এসআই বাদেও আরও একক আছে, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতির একক, এমকেএস পদ্ধতি, ঠিক আছে, এমকেএস পদ্ধতির একক। এমকেএস পদ্ধতির পুরোরমটা কি দেখে নিই। দেখো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অর্থাৎ এতে দৈর্ঘ্য মাপা হয় মিটার দিয়ে, ভর মাপা হয় কিলোগ্রাম দিয়ে এবং সময় মাপা হয় সেকেন্ড দিয়ে। আরেকটা একক পদ্ধতি সিজিএস পদ্ধতি। সিজিএস হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস তোমরা পড়েছো। এইভাবে কিন্তু তোমাদের দিয়ে দেবে এসআই, এমকেএস, সিজিএস এর মধ্যে কোনটা একক নয় বা কোনটা একক, একটা অন্য নাম দিয়ে দেবে, সেইটা একক নয় হবে। দেখো এটা একটি মেট্রিক পদ্ধতি। মৌলিক একক সমুদ্র, দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, ভর হচ্ছে গ্রাম, সময় হচ্ছে সেকেন্ড। তাছাড়া দেখো বলের হচ্ছে ডাইন, 1 ডাইন হচ্ছে 1 গ্রাম সেমি বাই সেকেন্ড স্কোয়ার। শক্তির হচ্ছে একক হচ্ছে ইর্ক, ঠিক আছে। এফপিএস পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে এফপিএস পদ্ধতি, মানে ফুট পাউন্ড সেকেন্ড। এটি একটি ব্রিটিশ সাম্রাজ্যিক হচ্ছে একক পদ্ধতি। দেখো মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ফুট, ভর হচ্ছে পাউন্ড, আর হচ্ছে সময় হচ্ছে সেকেন্ড, তাহলে এফপিএস পদ্ধতি। তারপর হচ্ছে বলের একক এই পদ্ধতি হচ্ছে পাউন্ড ফোর্স, শক্তির একক হচ্ছে ফুট পাউন্ড। তারপরে দেখো আমরা যে 3টে একক দেখে নেব। দেখো সিজিএস ছোট স্কেলের ও বিজ্ঞানভিত্তিক কাজের জন্য উপযুক্ত হচ্ছে সিজিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি দৈনন্দিন ও ইঞ্জিনিয়ারিং কাজে পশ্চিমা দেশগুলিতে ব্যবহৃত, অর্থাৎ ইউরোপ, তারপর হচ্ছে ইতালি, এই সমস্ত দেশে কিন্তু ব্যবহৃত হয়, মানে ইউরোপের দেশগুলোতে, লন্ডন, এই সমস্ত জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজে পশ্চিমা দেশগুলোতে ব্যবহৃত হয় হচ্ছে এফপিএস পদ্ধতি। তারপর হচ্ছে এমকেএস আর হচ্ছে এসআই পদ্ধতি। আগেই বলেছি সব থেকে মানে কি বলবো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা স্ট্যান্ডার্ড পদ্ধতি, এটাই কিন্তু আন্তর্জাতিকভাবে এখনই কিন্তু ব্যবহৃত হয়। দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্মি, খুব ছোট দৈর্ঘ্য মাপার একক হচ্ছে একটা ফার্মি। ফার্মি দিয়ে কি মাপা হয়? দেখো পরমাণুর কেন্দ্রের ব্যাসকে এই এককে প্রকাশ করা হয়। পরীক্ষা কিন্তু এসেছিল আগের বার, যে পরমাণুর কেন্দ্রের ব্যাসকে মাপা হয় কোন একক দিয়ে, সেটা হচ্ছে ফার্মি। দেখো 1 ফার্মি সমান সমান, এই যে ইকুয়েশনটা এইগুলো কিন্তু নোট ডাউন করো, আর এইগুলো কিন্তু মনে রাখো। দেখো 1 ফার্মি সমান সমান হচ্ছে 10⁻⁻13 সেমি বা হচ্ছে 10⁻⁻13 মিটার। তোমাদের যদি আসে যে 1 ফার্মি সমান সমান কত সেমি, এইভাবে কিন্তু কোশ্চেন দিয়েছে। তোমরা যে পুরনো প্রিভিয়াস ইয়ারে আমার ভিডিওগুলো দেখো, লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেগুলো গিয়ে দেখো। সেগুলো হচ্ছে 1 ফার্মি হচ্ছে 10⁻⁻13 সেমি বা হচ্ছে 10⁻⁻15 মিটার। তারপরে দেখো মাইক্রনও হচ্ছে কিন্তু একটা ছোট দৈর্ঘ্যের ছোট মাপার একক। যে মাইক্রন হলো দৈর্ঘ্যের একটি একক, যা সাধারণত ইউএম, এই যে এটা হচ্ছে কিন্তু চিহ্ন, মাইক্রোমিটার হিসেবে কিন্তু প্রকাশ করা হয়। অর্থাৎ 1 মাইক্রন, এই যে মাইক্রন হচ্ছে 10⁻⁻6 মিটার বা হচ্ছে 10⁻⁻4 সেমি। অর্থাৎ 1 মাইক্রন হলো 1 মিটারে 10 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ। তাহলে দেখো 1 মাইক্রন 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ, তার মানে কত ছোট, বুঝতে পারছো। মাইক্রন এককটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো মাইক্রন এককটি সাধারণত খুব ছোট জিনিসের পরিমাপের জন্য ব্যবহৃত হয়, যেমন কণার ব্যাস, মানে যে ছোট ছোট কণা থাকে, অণু থাকে, সেই সমস্ত ব্যাস, ব্যাকটেরিয়া এবং কোষের আকার। তোমরা জানো যে ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখাই যায় না, সেই সমস্ত ব্যাকটেরিয়া এবং কোষের যে আকার সেটা মাপার জন্য এই মাইক্রন ব্যবহৃত হয়। পাতলা ফিল্ম বা স্তরের পুরুত্ব, আধুনিক চিপ বা প্রসেসরের ট্রানজিস্টার সাইজ ইত্যাদি কিন্তু এই মাইক্রন এককে কিন্তু মাপা হয়। তারপরে তো মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে আর্মস্ট্রং। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার হচ্ছে আর্মস্ট্রং।
দেখো আমস্ট্রং একটি ছোট দৈর্ঘ্যের একক, যেটি সাধারণত এই যে এই চিহ্নটা দিয়ে, মানে এর মাথার উপরে হচ্ছে কোণের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমস্ট্রং চিহ্ন। এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু আসে যে আমস্ট্রং চিহ্ন কোনটি, বিভিন্ন চিহ্ন দিয়ে দেবে 4টে, এর মধ্যে আমস্ট্রং চিহ্নটা প্রকাশ করতে হবে। এই চ্যাপ্টারটা খুব ছোট, কিন্তু এত ছোট 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 কোশ্চেন আছে না, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, একটাও মিস করবে না। দেখো, এক আমস্ট্রং সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, আর হচ্ছে সমান সমান হচ্ছে 10⁻⁻4 সেমি বা 0.1 ন্যানোমিটার। আমস্ট্রং একটি সাধারণত খুবই ক্ষুদ্র জিনিস পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখো কী কী পরিমাপের জন্য ব্যবহার করা হয়। দেখো, পরমাণু অণুর আকার, দেখো পরমাণু এবং অণু হচ্ছে কত ছোট ছোট হয়, সেগুলোকে কিন্তু মাপার জন্য ব্যবহার করতে হয় এই আমস্ট্রং। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের, বিশেষ করে অতিবেগুনি এবং এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে স্ফটিকের পারমাণবিক কাঠামো 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে NM, ঠিক আছে, 1 ন্যানোমিটার মানে সমান সমান 10 আমস্ট্রং। তোমাদের উল্টোভাবে আসতে পারে যে 10 আমস্ট্রং মানে কত ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। তারপর হচ্ছে 1 আমস্ট্রং মানে হচ্ছে 100 পিকোমিটার, তাহলে 100 পিকোমিটার মানে 1 আমস্ট্রং, ঠিক আছে। তাহলে তোমাদের এত মানে কি বলবো, এত সুন্দর হচ্ছে একটা ক্লাস কিন্তু করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি এসে থাকো নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো করে প্রিপারেশন নাও। পরবর্তী পার্টে আরও অনেক কোশ্চেন নিয়ে আসছি দ্বিতীয় পার্টে। এই চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি, দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। সবাই ভালো থাকবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।